তোমার রিকোয়েস্ট ছিল যে দিদি ভাই ব্লাউজের কাটিংটা খুব সহজ পদ্ধতিতে দেখাও। তো আজকের আমি 34 সাইজের ব্লাউজ কাটিং একেবারে সহজভাবে দেখাবো, যাতে তোমরা রেডি করতে পারো। চলো শুরু করা যাক। ব্লাউজ কাটিং করার জন্য এই কয়েকটা মাপ লাগছে, দেখতে পাচ্ছ এখানে মাপগুলো আমি লিখে নিয়েছি। ঝুল হচ্ছে 14, ছাতি 34, কোমর হচ্ছে 26, পুট হচ্ছে 14, মোহরা 15, গলা হচ্ছে 5/5.5 আর পিঠ হচ্ছে 10.9। এই কয়েকটা মাপ লাগছে, আর কিন্তু কিচ্ছু না। প্রথমে আমি একটা কাগজ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। ব্লাউজ কাটিং করতে হলে কিন্তু সবসময়ের জন্য ডবল ফোল্ডে কাটিং করতে হবে, দেখতে পাচ্ছ এইভাবে। এই সাইডটা আমার দিকটা কিন্তু জোড়া সাইড, আর অপর সাইডে কিন্তু খোলা থাকবে। যেহেতু আমার এখানে কাগজটা খুবই ছোট, তাই কিন্তু আমি সিঙ্গেলে মাপটা করছি। তোমরা কাটিং করলে কিন্তু সবসময়ের জন্য ডবল পার্টে কাটিং করবে। তো চলের মাপ নিয়ে নিচ্ছি। আমার কাস্টমারের ঝুল ছিল কত? 14 ইঞ্চি, 13 ইঞ্চি, তার সঙ্গে আমি 1 ইঞ্চি অ্যাড করলাম, টোটাল হচ্ছে 14। বোঝা গেল? যত ঝুল থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি অ্যাড করতে হবে। বোঝা গেল? এই হচ্ছে ঝুল তাহলে 14 নিয়েছি। এবার নেব পুটের মাপ। পুট এখানে আছে কত? দেখতে পাচ্ছ 14। পুট ভাঙার একটা নিয়ম আছে, ওটা আমি পরে ভিডিওতে দেখিয়ে দেবো। তো আমি এখানে 34 সাইজের ক্ষেত্রে কিন্তু পুট নিচ্ছি 5। আর পুট যত হবে আর্মহোল কিন্তু তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা হবে। তাহলে আমি এখানে 5 নিলে আর্মহোল কিন্তু 5.5 আসছে। আর্মহোল যেইখান থেকে শেষ হয়েছে এইখান থেকে কিন্তু ছাতির মাপ। বোঝা গেল? আমার ছাতি এখানে কত আছে? 34। তাহলে ছাতি যত থাকবে 4 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। তাহলে 34কে 4 দিয়ে ভাগ করলে আমার এখানে কত আসছে? 8.5। বোঝা গেছে? বোঝা গেল? তো 8.5 আমি দাগ দিয়েছি। আমাদের কাটানো ব্লাউজে সবসময় কিন্তু এক্সট্রাভাবে কাপড় রাখতে হয়, সেই কারণে কিন্তু আমি এখান থেকে কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবার আসবো কোমর। কোমর কত আছে এখানে? দেখতে পাচ্ছ কোমর আছে 26। কোমরকেও যা থাকবে কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি কোমরে আছে এখানে 26, 26কে যদি 4 দিয়ে ভাগ করি কত আসছে? 6.5। এখানে 6.5 নিয়ে নিচ্ছি, আর এক্সট্রাভাবে কিন্তু 2 ইঞ্চি আমি রেখে দিলাম। বোঝা গেল? এই যে কোমরের মাপ নিয়ে নিচ্ছি, এক্সট্রা কিন্তু 2 ইঞ্চি করে নিয়েছি। এইভাবে কিন্তু আমি রেখাটা টেনে দিয়েছি। এবার আমাদের এখান থেকে আমি 1 ইঞ্চি 2 সুতায় একটা হাতের শেপ দিয়ে দেবো। আলতো হাতে কিন্তু হাতের শেপটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি চলে এলাম সামনের গলা। সামনের গলা অনেকে ব্লাউজ কান থেকে খুলে পড়ে যায়, ওটা বেশি করে কাটা হয়ে গেলে ওই কারণে খুলে যায়। তো আমি এখান থেকে 2 ইঞ্চি রাখছি, বেশি কিন্তু রাখবে না, 7 ইঞ্চি রাখছি। আর আমার এখানে সামনের গলা কত আছে দেখতে পাচ্ছ? এখানে কিন্তু 5 আছে, তারপর 5.5 দাগ দিয়েছি, মানে এক্সট্রাভাবে হাফ ইঞ্চি রেখেছি। নিচে এইখান থেকে কিন্তু আমি 5.5 নিয়ে নিচ্ছি সামনের গলা। বোঝা গেছে? এইখান থেকে এতটা কিন্তু 5.5 দাগ দেব। এইখান থেকে আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, এখানে 2 নিয়েছিলাম, এখানে কিন্তু 2.5 ইঞ্চি নিচ্ছি। কেন কি নিচের দিকে একটু বেশি নিলে কি হয়, গলাটা একটু ডিপ কাটা হলে দেখতে সুন্দর লাগে। এইভাবে নিয়ে এর সঙ্গে কিন্তু এইভাবে করে মিলিয়ে দেব। বোঝা গেছে? এই যে আমি এইভাবে কিন্তু একটা শেপ দিয়ে দিয়েছি। এটা 2.5 রাখছি এই কারণে একটু সুন্দর ছড়াবে গলাটা। এবারে আমি বেল্ট বের করব। নিচের দিকে চলে এলাম। বেল্ট কত নেব? 3 ইঞ্চিতে আমি এই সাইডে 3 ইঞ্চি, অপর সাইডেও 3 ইঞ্চি, এইভাবে দুই সাইডে কিন্তু 3 ইঞ্চি 3 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। দিয়ে স্ট্রেট একটা লাইন টেনে দেব। বোঝা গেল? এই যে আমি বেল্টের একটা শেপ দিয়ে সোজা স্ট্রেট লাইন টেনে দিয়েছি। তোমরা সবাই জানো বেল্টের একটা কোণ থাকে, এই সাইড থেকে কিন্তু আমি হাফ ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম। বোঝা গেল? এই যে হাফ ইঞ্চিতে আমি কিন্তু একটা শেপ দিয়েছি। এবার এই পোর্শনটাই কিন্তু আমার যে মানে দুটো মেন জিনিস, দুটো পার্ট খাপ, এর মধ্যে কিন্তু বেরোবে। তো আমি 34 সাইজের ক্ষেত্রে খাপের মাপ নিচ্ছি 5 ইঞ্চি। এইভাবে ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, এখানে 5 ইঞ্চিতে দাগ দিলাম। আর এই পোর্শনে যে আমি 1 ইঞ্চি 2 সুতায় দাগ দিয়েছিলাম, এইখান থেকে কিন্তু 2.5 ইঞ্চি ভেতরে একটা দাগ দিতে হবে। এটা হচ্ছে সূত্র। এইভাবে 2.5 ইঞ্চি ভেতরে একটা দাগ দিলাম। আর এই যে এইখান থেকে যে দাগটা দিয়েছি এখান থেকে 1 ইঞ্চি, এইখান থেকে যে 1 ইঞ্চিতে দাগ দিয়েছি, তাহলে 3টে দাগ, এই এই আর এই 3টে দাগকে আলতো হাতে কিন্তু এইভাবে মিলিয়ে দিতে হবে। এইভাবে মিলিয়ে দিয়েছি, দেখতে পেলে? এবার হচ্ছে মেন হচ্ছে আমার এই যে ছোট টুকির পার্টটাকে কিভাবে আমি বাড়াবো। দেখো, আমি এই সাইড থেকে হচ্ছে 3 ইঞ্চিতে দাগ দিলাম, এই সাইড থেকে 3 ইঞ্চিতে দাগ দিলাম। মেন যে আমাদের লাইনটা টেনেছি এই লাইন থেকে কিন্তু আমি 3 ইঞ্চি উপরে দাগ দিলাম, আর অপর সাইড থেকেও
3 ইঞ্চি দাগ তুললাম। এটার জন্য এই সাইডে 3, অপর সাইডেও 3 নিয়ে এই দুটো দাগকে আমি মিলিয়ে দেব। এখানের একটা শেপ আছে দেখো, এই যে 3 ইঞ্চি নিয়েছি, এর মিডিলে কিন্তু 3 ইঞ্চি হবে না, এখান থেকে কিন্তু 2.5। আমাদের যে এই যে এখানে আমি কত নিয়েছিলাম 5, 5-এর হাফে দাগ দিলাম 2.5, 2.5তে দাগ দিয়ে আমি মিডিলেও 2.5 পর্যন্ত কিন্তু তুলবো। এইভাবে 2.5তে দাগ দিয়ে দিলাম, দিয়ে এই যে 3 নিয়েছিলাম এর সঙ্গে এইভাবে ডাউন করে কিন্তু আলতো হাতে এইভাবে মিলিয়ে দেব। তো বোঝা গেল সম্পূর্ণ ড্রয়িং আমার কিন্তু কমপ্লিট। এটা হচ্ছে সামনের পার্টের জন্য, আর রইলো হাতার কাটিং আর পিঠের কাটিং। তো আমি মেন হচ্ছে এই দুটোকে কিন্তু বাড়াতে হবে। আর আমাদের যে বেল্ট আছে, বেল্টে কিচ্ছু নেই, বেল্টের পোর্শনে এই সাইড থেকে কিন্তু নিচ থেকে 1 ইঞ্চি বাড়িয়ে যেমন স্ট্রেট একটা দাগ টেনে দিতে হবে। আর বাদ বাকি রইলো এই দুটোকে কিভাবে বাড়াবে আমি প্রথম কাটিংটা করে নিই, তারপর তোমাদেরকে বলছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু কাপড়ে অ্যাটাচ করে নিয়েছি। মেন হচ্ছে আমার এই পার্টটাকে বাড়াতে হবে, এইটা আর এইটা, এই 3টে কিন্তু বাড়াতে হবে। এটার কিন্তু কোনো কাজ নেই, এটা টোটাল যা মাপ একই হবে। বোঝা গেছে? প্রথমে আমি এইটাকে বাড়িয়ে নিচ্ছি। দেখো এইদিকে আমার হুকের ঘর করার জন্য 1/2 ইঞ্চিতে আমি এক্সট্রা করে বাড়িয়ে নেব। এই দিকে হচ্ছে 1/2 ইঞ্চি, আর এই সাইডে 2 সুতা। এইভাবে আমি বাড়িয়ে নেব। আর এই পোর্শনে কিন্তু এই পোর্শনে 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। এইটা কিন্তু খুব মাথায় রাখবে, এইটা এই সাইডে 1 ইঞ্চি আর এই সাইডেও 1 ইঞ্চি। প্রথমে আমি এর সঙ্গে একে কিন্তু এইভাবে মিলিয়ে দিলাম। বোঝা গেছে? এবার আমার এই সাইডে 1/2 ইঞ্চি করে এক্সট্রা বাড়িয়ে নিতে হবে। দেখো কিভাবে বাড়িয়ে নিচ্ছি, একটু লক্ষ্য করো। এইভাবে 1/2 ইঞ্চি করে কিন্তু আমি এক্সট্রা করে পুরোটা এইভাবে আমি বাড়িয়ে নেব। এই সাইডে 1/2 ইঞ্চি আর অপর সাইডেও এইভাবে 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে এই সাইডে। বোঝা গেল? এইটা কিন্তু আমার রেডি করে নিয়েছি। আর বেল্টের পোর্শনটা কিন্তু নিচের দিকে আমি 1 ইঞ্চি করে কিন্তু বাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ? এর কোনো কাজ নেই। এটা হয়ে গেল। বাকি রইল এই ছোট টুকির পার্টটা। আমার এই যে এটা কতটা আছে মাপ করে দেখে নিতে হবে। দেখে নিচ্ছি, এইভাবে ফিতেটাকে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মাপ করে দেখে নিতে হবে কত এসছে। 7.5। আমি এইটাকে কিন্তু এখানে 7.5 নিয়ে নিচ্ছি। এইভাবে আমি 7.5 কিন্তু দাগ দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পেলে। এইটা যখন আমি মাপটা নিই তখন এই সাইডে কত নিয়েছিলাম 3, এই সাইডেও 3, আর এই সাইডেও 3 নিয়েছিলাম। এই মাপটা কিন্তু আমার এখানে লাগবে 3 ইঞ্চি প্লাস 1/2 ইঞ্চি ওর সঙ্গে এক্সট্রা। তাহলে আমি এখানে কত নেব? টোটাল হচ্ছে 3.5। এইভাবে এধারে 3.5, এই সাইডেও 3.5, এইভাবে নিয়ে এটা পুরোটা কিন্তু বক্স করে দেব। বোঝা গেল? আমি বক্স করে নিয়েছি। এবার এর মিডিল বের করব। এর মিডিল কত এসছে? 7.5। তাহলে 7.5-এর হাফে এইখানে দাগ দিতে হবে। এইভাবে মিডিলে দেখতে পাচ্ছ দাগ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে টেকিনের জন্য, মানে আমার যে এই সাইডে 1 ইঞ্চি আর এই সাইডে 1 ইঞ্চি নিয়েছি, এখানে কিন্তু এইভাবে মিডিলে আমি দাগ দিয়ে দিলাম। মেন হচ্ছে খাপ না ভালো হলে কিন্তু কাস্টমার পছন্দ করতে চায় না, তাই আমি এই সাইডে 1 ইঞ্চি, অপর সাইডেও এইভাবে 1 ইঞ্চি নিয়ে এর সঙ্গে এইভাবে মিলিয়ে দেব। এইভাবে করে মিলিয়ে দিলাম। বোঝা গেছে? দিয়ে যে কোনো এক সাইড থেকে 1/2 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি। এই সাইড থেকে এইভাবে 1/2 ইঞ্চিতে আমি তুলে দেবো। এইভাবে যেই সাইড থেকে 1/2 ইঞ্চি নিয়েছি ওই সাইড থেকে কিন্তু 1 ইঞ্চিতে আমি এইভাবে দাগ দিলাম। দিয়ে এই যে মিডিলে দাগ দিয়েছিলাম, এই মিডিল থেকে এর সঙ্গে এইভাবে শেপ দিয়ে দিলাম। পুরো ড্রয়িং আমার কিন্তু কমপ্লিট। বুঝতে পারলে তোমরা? খুব সহজ পদ্ধতিতে সামনের পার্টটা দেখালাম, আর পেছনের পার্ট আমি তোমাদেরকে আগে দেখিয়েছি, ওইটা দেখে নেবে পেছনের পার্ট। কেন কি একসঙ্গে পুরোটা যদি দেখাতে চাই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই পেছন পার্টটা আমি দেখিয়ে দিয়েছি। না হলে এর পরের দিন আরও সুন্দরভাবে কিন্তু ড্রয়িংটা দেখিয়ে দেবো। তো চলো সামনের পার্টটা দেখালাম।